সাফাতুল্লাহ বিভিন্ন সময় মোবাইল ফোনে আমাকে এবং আমার ছেলেকে জেল কাটানোর হুমকি দেয় এবং অন্যান্য ব্যক্তিদের মাধ্যমেও হুমকি দেয়, যাহার কল লিস্ট সংযুক্ত, কিন্তু রেকর্ড কিছু কল রেকর্ড সংরক্ষিত আছে। চূড়ান্তভাবে আপোষ করার পরও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাবে কেম সাফাতুল্লাহ তার অফিস পিয়ন ফরিদের চাচাতো শালা শাহিন মিয়াকে বাদী করে আমাকেও আমার ছেলের নামে গফরগাঁও থানার ময়মনসিংহ জেলায় একটি চাঁদাবাজি মামলা করে, যার মামলা নং 6 তারিখ 15/7/25 ধারা 170 447 385 506 চাঁদাবাজি ও আর্জিতে উল্লেখ করে 4/7/2024 জালালের বাড়িতে গিয়ে তার কাছে আমরা চাঁদা দাবি করি। 7/7/2025 তারিখে আপিল মামলা নম্বর 325/25 মামলাটি অফিস সহায়ক ফরিদ সাক্ষী ফরিদের শ্বশুর জালালউদ্দিন আবুসামা স্বাক্ষর করে মামলাটি প্রত্যাহার করে এবং 7/7/2025 তারিখে রাত 8 ঘটিকার সময় জালালউদ্দিন ফোন করে কৌশল বিনিময় করে আমার সাথে আমার কল লিস্ট, যাহার কল লিস্ট সংযুক্ত এবং কল রেকর্ড আছে, 11/7/2025 তারিখে সকলের পক্ষে একে এম সাফাতুল্লাহ শ্বশুর মোহাম্মদ নজরুল ইসলাম সকল টাকা বুঝিয়ে নিয়ে সাক্ষীগণের সম্মুখে অঙ্গীকার নামা স্বাক্ষর করে 15/7/2025 চাঁদাবাজির মামলা দায়ের করে, যাহা বোধগম্য নয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব এম সাফাতুল্লাহ ক্ষমতার অপব্যবহার করে গফরগাঁও থানায় এসে পুলিশের কর্মকর্তাদেরকে চাপ প্রয়োগ করে মামলাটি রুজু করা। তদন্তের স্বার্থে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব এম সাফাতুল্লাহ মোবাইল নাম্বার লোকেশন পাওয়া যাবে গফরগাঁও থানায় নেটওয়ার্ক সিআর মামলা নং 553/24 579/24 706/24 49/1/25 এবং 578/24 এই সকল মামলা বাদী এবং সাক্ষী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ জনাব এম সাফাতুল্লাহ মা, বড় ভাই, শ্বশুর, শাশুড়ি, শালক, খালা শাশুড়ি, খালা শ্বশুর, নানা শ্বশুর, তার অফিস সহায়ক ফরিদউদ্দিন ও ফরিদউদ্দিনের শ্বশুর জালালউদ্দিন সাক্ষী হিসাবে দেখাইয়া আমাকে বিপরস্ত করিয়া নিজের বিচারকের আসনে বসিয়া আমার পরিবারকে ধ্বংস করেছে। আজ আমি পথের ভিখারি। উল্লিখিত মিথ্যা মামলা 553/24 দায়েরের তারিখ 2/10/24 খ্রিস্টাব্দ এবং 579/24 আরজি অনুযায়ী তার দাবিকৃত টাকা দেওয়ার তারিখ ছিল 27/9/24 706/24 মামলার টাকা দেওয়ার তারিখ 31/5/24 যাহা নথিতে লিপিবদ্ধ দেখিয়ে মামলা করে, যাহার বাদী ও সাক্ষী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ জনাব এম সাফাতুল্লাহ শ্বশুর নজরুল ইসলাম বাদী ও সাক্ষীর টাকা অবস্থা সত্ত্বেও 26/10/24 খ্রিস্টাব্দে আমার ছেলেকে পুনরায় আবার 25 লক্ষ টাকা প্রদান করছে বলে দাবি করে, যাহা বোধগম্য নয়, যাহার সিআর মামলা নম্বর 49/1/25 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ জনাব এম সাফাতুল্লাহ সুপরিকল্পিতভাবে তার অফিস সহায়ক ফরিদউদ্দিনকে ফাঁকি সাজি এবং ফরিদউদ্দিনের শ্বশুর জালালউদ্দিনের বাড়িতে প্রতিনিধিত্ব দরবারের স্থান দেখি ময়মনসিংহে 4টি মামলা দায়ের করে 3টি মামলার বাদী ফরিদউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করলে আরো মামলা সকল তথ্য পাওয়া যেতে পারে। শুধু আমার নামে মিথ্যা মামলা করে বলে এমন নয়, সে তার এম সাফাতুল্লাহ সাহেব সে তার ভুয়া জন্ম তারিখ দিয়ে সরকারি চাকরিতে নিয়োগ প্রাপ্ত। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাফাতুল্লাহ জাতীয় পরিচয়পত্র নং 19/47/47 50/08 পিতা মোহাম্মদ হাবিবুর রহমান
মাতা জেসমিন সাহা। এর জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র মধ্যে 2/1/1993 খ্রিস্টাব্দ। অপরদিকে তার বড় ভাই নূর মোহাম্মদ আব্দুল্লাহ জাতীয় পরিচয়পত্র নম্বর 46016068 এবং জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র মধ্যে 17/7/2093 খ্রিস্টাব্দ। মাত্র 5 মাস 15 দিনের ব্যবধানে একই মায়ের গর্ভে পরবর্তী সন্তান জন্ম নেওয়া সম্পূর্ণভাবে অসম্ভব।